হ্যালো বন্ধুরা, আমি অনিতা আর আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা আর বাইরে বেরিয়ে দেখলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে। গৌরবকে জিজ্ঞেস করলাম ও ডিউটি যাবে কি না। ও বলল ডিউটি না গেলে হবে না, ডিউটি যেতেই হবে। তো তাই জন্য আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আঙ্কেল আর ওর জন্য সিনেমান টি আর আমার জন্য সিনেমান ওয়াটার বানিয়ে নিয়েছিলাম। আর সকাল সকাল একটু দুধও এনেছিল, তো সেই দুধটা গরম বসিয়ে দিলাম আর চলে গেলাম সবাই সঙ্গে বসে চা খাওয়ার জন্য। তো চা খেতে খেতে গৌরব বলল বাইরে একটা জবা ফুল হয়েছে, আসো ওটার ভিডিও করে নেবে। তো আমিও বাইরে গেলাম। এই গাছটা আমরা অনেক দিন আগে লাগিয়েছিলাম, কিন্তু কোনো ফুল হচ্ছিল না। তো এখন বর্ষার জল পেয়ে হয়তো গাছটা ফুল দিতে শুরু করেছে। খুব সুন্দর ফুলটা। গৌরব বলছে আমি তুলে দিচ্ছি, এটা কালিমাকে দেবে। তো ওই সকালে সব দিন ফুলটা তুলে দেয়, আমি খুব কমই ফুলটা তুলি। তো দেখো পুজোর ফুলগুলোও তুলে দিয়েছে। তো ও এখন স্নান করতে ঢুকে গেছে, আমি চলে গেলাম রান্নাঘরে। আমি এই তরকারিটা কোনো দিন বানাইনি আগে। ওই আমাকে বললো যে এরকমভাবে তরকারি বানাও, এটা খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি তেঁতোটা খুব অ্যাভয়েড করি, তেঁতোটা আমার খুব একটা ভালো লাগে না। তো এটা উচ্ছে আলুর তরকারি। তো রান্না হয়ে যাওয়ার পর আমি টিফিন প্যাক করে দিয়েছিলাম আর ওর জন্য বানিয়ে নিয়েছিলাম চা, কারণ ও চা দিয়ে রুটি খেয়ে যাবে। এই যে মহারাজা রেডি হচ্ছেন। কে গরু? আমার তো দুটা পা। আমি একটু মজাটা পরিচালন করে বলে শুনতে হবে। ও কিন্তু লজ্জা পেয়ে গেছে, কারণ ও জানতো না যে আমি ভিডিও করছি। তো আমি ওকে বললাম একটা ফটো তোলো আমার সঙ্গে, ডিউটি তো চলেই যাচ্ছে। ও কিন্তু আমার কথা রেখেছিল, একটা ফটো আমার সঙ্গে তুলেছিল সকালে। চলো, ওকে। ও ডিউটি চলে যাচ্ছে, সারাদিন আবার একা। এরকম ভালো লাগে না, কিন্তু ডিউটি না গেলেও হবে না, যেতে হবে। আমি কিন্তু এখন ঘরে ঢুকবো না, আর একটু সামনে এগিয়ে গিয়ে ও আর একবার তাকাই পেছন দিকে, তাই জন্য আমি এখানে দাঁড়িয়েই থাকবো। ওই যে একটুখানি যে দেখা যায়। আর কোনো কিন্তু ভিডিও করিনি, একেবারে লাঞ্চের সময়টা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিছু খাবার বানানোর ইচ্ছে ছিল না, তাই জন্য একটা আপেল, একটা আম আর একটু ওটস দিয়ে স্মুদি বানিয়ে নিয়েছিলাম। ও আর হ্যাঁ, ওতে দিয়েছিলাম দুটো খেজুর। তো এটা আজকে লাঞ্চে এটাই খেয়েছি। আর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি যখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো আমি স্নান করে নিয়েছিলাম। এখন সন্ধে, আমি স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে। তার কারণ সকালে লেবুর জল খেয়েছিলাম, এখন জিরের জল খাবো। এই যে জিরের জলটা ফুটছে, 1 কাপ মতো হবে হয়তো। রাত্রের খাবার করব, তার জন্য আটাটা মাখিয়ে সাইডে রেখে দিয়েছিলাম আর ঘুগনিটা আগে করে নিলাম, তারপর লাস্টে রুটিটা করব। আজকে কিন্তু 18 দিন আমি ওয়েট চেক করিনি। 18 দিন আমি ডায়েট করছি, তো 1 মাস হয়ে গেলে তারপর আমি ওয়েটটা চেক করব, তাহলেই বোঝা যাবে ওয়েটটা কমলো না বাড়লো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।